ব্রেকিং আজ অবসরপ্রাপ্তদের জন্য বড় সুখবর দিলেন প্রধানমন্ত্রী। নবম পে স্কেলে পেনশনভোগীদের জীবনে আসছে যুগান্তকারী পরিবর্তনের ইঙ্গিত। আরও বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরিজীবী মহোদয়গণ, নবম পে স্কেলের আপডেট যদি সবার আগে পেতে চান তাহলে দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিন। আজকের এই ঘোষণাটা সাধারণ কোনো আপডেট না, এটা সরাসরি একটা বড় বার্তা। এতদিন যারা অবসর নেওয়ার পর নিজেদেরকে অবহেলিত মনে করছিলেন, যারা ভাবছিলেন আমাদের কথা কি আর কেউ ভাবে, তাদের জন্য এই সিদ্ধান্ত একটা স্পষ্ট জবাব। কারণ বাস্তবতা হচ্ছে, একজন মানুষ যখন চাকরিতে থাকেন তখন তার সম্মান, আয়, সুযোগ সবকিছু থাকে, কিন্তু অবসর নেওয়ার পর হঠাৎ করেই সেই সব কিছু কমতে শুরু করে। আর সবচেয়ে বড় ধাক্কাটা আসে আর্থিক দিক থেকে। সেই জায়গাটাতেই এবার সরাসরি আঘাত করা হয়েছে, আর এখান থেকেই শুরু হচ্ছে নতুন পরিবর্তনের গল্প। নবম পে স্কেলের যে কাঠামো সামনে আসছে সেটা শুধু বেতন বাড়ানোর জন্য না, এটা পুরো সিস্টেমকে নতুনভাবে সাজানোর একটা চেষ্টা। বিশেষ করে অবসরপ্রাপ্তদের ক্ষেত্রে যেটা সবচেয়ে বড় সমস্যা ছিল সেটা হলো পুরনো বেসিক ধরে পেনশন হিসেব করা। ধরুন কেউ 2010 সালে অবসর নিয়েছেন, তখন তার বেসিক ছিল 19,000 টাকা। আবার কেউ 2014 সালে অবসর নিয়েছেন, তার বেসিক ছিল 24,000 বা 26,000 টাকা। সেই পুরনো কাঠামোর উপর ভিত্তি করেই তারা আজও পেনশন পাচ্ছেন, মাঝে মধ্যে সামান্য কিছু বৃদ্ধি ছাড়া। কিন্তু 2010 সালের বাজার আর বর্তমান বাজার কি এক আছে? তখন যে চালের দাম ছিল 28 টাকা, আজ সেটা 75 টাকার কাছাকাছি। যে ওষুধ 150 টাকায় পাওয়া যেত, এখন সেটার দাম 500 টাকারও বেশি। তাহলে পুরনো পেনশন দিয়ে একজন অবসরপ্রাপ্ত মানুষ কিভাবে জীবন চালাবেন? এই বাস্তবতাটাই এবার সরকারের উচ্চ পর্যায়ে গুরুত্ব পেয়েছে। জানা যাচ্ছে নতুন পে স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশন পুনর্নির্ধারণের জন্য আলাদা ফর্মুলা আনার আলোচনা চলছে। অর্থাৎ শুধু সামান্য বাড়তি ভাতা না, পুরো পেনশন কাঠামোতেই বড় ধরনের সমন্বয় আনা হতে পারে। বিশেষ করে যারা 10 থেকে 15 বছর আগে অবসর নিয়েছেন, তাদের জন্য বাড়তি সুবিধার পরিকল্পনা করা হচ্ছে। কারণ দীর্ঘ সময় ধরে একই ধরনের পেনশন কাঠামোর মধ্যে থাকায় তাদের বাস্তবাস অনেক কমে গেছে। সরকারি সূত্র অনুযায়ী বর্তমানে অনেক অবসরপ্রাপ্ত কর্মকর্তা মাসে 14,000 থেকে 20,000 টাকার মতো পেনশন পান, কিন্তু বাস্তবে শুধু একজন ডায়াবেটিস রোগীর ওষুধের পেছনেই মাসে 7 থেকে 9,000 টাকা চলে যায়। যদি কারো হার্টের সমস্যা থাকে বা নিয়মিত পরীক্ষা নিরীক্ষা করতে হয়, তাহলে খরচ আরও বেড়ে যায়। ফলে সংসার চালানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। সেই কারণেই এবার চিকিৎসা ভাতা বাগানোর বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। আলোচনায় রয়েছে চিকিৎসা ভাতা বর্তমানের তুলনায় 40 থেকে 60% পর্যন্ত বাগানো হতে পারে। পাশাপাশি গুরুতর অসুস্থ পেনশনভোগীদের জন্য আলাদা স্বাস্থ্য সহায়তা তহবিল গঠনের কথাও ভাবা হচ্ছে। অর্থাৎ একজন অবসরপ্রাপ্ত মানুষ যেন শুধু টাকার অভাবে চিকিৎসা থেকে বঞ্চিত না হন, সেই নিশ্চয়তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল পরিবার পেনশন। বর্তমানে অনেক পরিবার এমন অবস্থায় আছে যেখানে পরিবারের একমাত্র আয়ের উৎস ছিল সেই পেনশন, কিন্তু পেনশনভোগী মারা যাওয়ার পর পরিবারকে খুব সীমিত পরিমাণ অর্থ দেওয়া হয়, যা দিয়ে বর্তমান সময়ে টিকে থাকা কঠিন। নতুন আলোচনায় পরিবার পেনশন 25 থেকে 35% পর্যন্ত বাড়ানোর প্রস্তাবও উঠে এসেছে বলে জানা যাচ্ছে। শুধু অর্থনৈতিক দিক না, পুরো পেনশন ব্যবস্থাকে ডিজিটাল করার পরিকল্পনাও এবার গুরুত্ব পাচ্ছে। এখনও দেশের অনেক প্রবীণ মানুষ ব্যাংকের সামনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে পেনশন তোলেন। অনেক সময় ভুল কাগজ, স্বাক্ষর বা ভেরিফিকেশনের ঝামেলায় তাদের হয়রানির শিকার হতে হয়। নতুন পরিকল্পনায় মোবাইল ব্যাংকিং, স্মার্ট কার্ড এবং ডিজিটাল ভেরিফিকেশন চালু করার চিন্তা করা হচ্ছে। এতে একজন অবসরপ্রাপ্ত ব্যক্তি ঘরে বসেই তার পেনশন পেয়ে যেতে পারেন। অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে, আসন্ন বাজেটে অবসরপ্রাপ্তদের জন্য আলাদা বরাদ্দ বাড়ানোর পরিকল্পনাও রয়েছে। কারণ সরকার বুঝতে পারছে, শুধু চাকরিজীবীদের বেতন বাড়ালেই হবে না, যারা সারা জীবন চাকরি করেছেন, অবসরের পর তাদের জীবনও নিরাপদ করতে হবে। সেই কারণেই এবার পেনশনভোগীদের আর্থিক নিরাপত্তাকে আলাদা গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। বর্তমানে যেভাবে দ্রব্যমূল্য বাড়ছে, তাতে একজন অবসরপ্রাপ্ত মানুষের জন্য পুরনো হিসেব দিয়ে জীবন চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। বিদ্যুৎ বিল, বাসা ভাড়া, চিকিৎসা, নিত্য প্রয়োজনীয় জিনিস সবকিছুর খরচ কয়েক গুণ বেড়ে গেছে। ফলে অনেকেই বাধ্য হয়ে সন্তানদের উপর নির্ভরশীল হয়ে পড়ছেন। কিন্তু নতুন পে স্কেলের মাধ্যমে যদি পেনশন কাঠামো শক্তিশালী করা যায়, তাহলে তারা আবারও আর্থিকভাবে কিছুটা স্বস্তি ফিরে পেতে পারেন। বিশেষ করে পুনঃসমর্পণ সুবিধা নিয়ে অনেক পেনশনভোগীর দীর্ঘদিনের অভিযোগ রয়েছে। অনেকে বলছেন, বর্তমান নিয়ম অনুযায়ী পুনঃসমর্পণের টাকা ফেরত পেতে অনেক বেশি সময় লাগে, ফলে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। নতুন আলোচনায় এই সময়সীমা কমানোর পাশাপাশি প্রক্রিয়াকে সহজ করার বিষয়ও উঠে এসেছে।
একজন সাবেক সরকারি কর্মকর্তা সম্প্রতি বলছিলেন, চাকরি জীবনে তিনি কখনো কল্পনাও করেননি যে অবসরের পর চিকিৎসার টাকার জন্য এত হিসেব করতে হবে। মাসের অর্ধেক টাকা শুধু ওষুধ কিনতেই শেষ হয়ে যায়, তারপর বাসা ভাড়া, বিদ্যুৎ বিল, বাজার সব মিলিয়ে হাতে প্রায় কিছুই থাকে না। তার মতো হাজারো মানুষ এখন এই পরিবর্তনের দিকে তাকিয়ে আছেন। গ্রামের পেনশনভোগীদের অবস্থাও খুব একটা সহজ না। অনেকেই ছোট শহর বা গ্রামে বসবাস করেন, যেখানে বাড়তি আয়ের সুযোগ সীমিত, ফলে পুরো সংসার চালাতে তাদের একমাত্র ভরসা হয়ে দাঁড়ায় এই পেনশন। কিন্তু যখন বাজারের প্রতিটি জিনিসের দাম বাড়তে থাকে, তখন সেই সীমিত অর্থ দিয়ে সংসার চালানো কঠিন হয়ে যায়। নতুন সুবিধাগুলো বাস্তবায়ন হলে আসন্ত তারা কিছুটা স্বস্তি ফিরে পেতে পারেন। এছাড়া আলোচনায় এমন বিষয়ও রয়েছে যে ভবিষ্যতে পেনশন ব্যবস্থাকে আরও স্বয়ংক্রিয় করা হতে পারে, অর্থাৎ নির্দিষ্ট সময় পর বাজার পরিস্থিতি বিবেচনায় এনে পেনশন সমন্বয়ের ব্যবস্থা চালু করা হতে পারে। এতে অবসরপ্রাপ্ত মানুষদের বারবার নতুন ঘোষণার অপেক্ষায় থাকতে হবে না। সবচেয়ে বড় বিষয় হল, এই পরিবর্তনের মাধ্যমে অবসরপ্রাপ্ত মানুষদের প্রতি রাষ্ট্রের দৃষ্টিভঙ্গির পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কারণ এতদিন পেনশনকে শুধু একটি নিয়মিত ভাতা হিসেবে দেখা হলেও এখন এটাকে সামাজিক নিরাপত্তার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এখন সবার অপেক্ষা চূড়ান্ত ঘোষণা এবং গেজেট প্রকাশের দিকে, কারণ মানুষ জানতে চায় কবে থেকে কার্যকর হবে নতুন সুবিধা, কিভাবে হিসেব হবে পেনশন বৃদ্ধি, কারা অগ্রাধিকার পাবেন এবং বাস্তবায়নের ধাপগুলো কী হবে। তবে একটি বিষয় এখনই পরিষ্কার, অবসরপ্রাপ্তদের জন্য বড় ধরনের পরিবর্তনের যে আলোচনা শুরু হয়েছে, সেটি ইতোমধ্যেই লাখো মানুষের মনে নতুন আশা তৈরি করেছে।